ইরানে হামলা পেছাতে ট্রাম্পকে অনুরোধ করেন নেতানিয়াহু। গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ফ্রান্সের। ইরান ইস্যুতে সামরিক নয় কূটনৈতিক সমাধান চায় যুক্তরাষ্ট্র। চীনের ঘোর আপত্তি উপেক্ষা করে যুক্তরাষ্ট্র তাইওয়ান ঐতিহাসিক বাণিজ্য চুক্তি। পাকিস্তানের থান্ডার ফাইটার জেট কিনতে কেন এত আগ্রহী বিভিন্ন দেশ। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন সামরিক হামলা আপাতত পিছিয়ে গেছে। নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হামলা স্থগিত রাখার অনুরোধ করেছেন। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ইরানে হামলার পরিকল্পনা বাতিল করেনি, তবে সময় পরিবর্তন করেছে। ইসরায়েলের একটি টিভি চ্যানেল জানিয়েছে, যুক্তরাষ্ট্র এক পর্যায়ে তাৎক্ষণিক হামলার ইঙ্গিত দিলেও পরে সিদ্ধান্ত স্থগিত করা হয়। এদিকে সৌদি আরব, কাতার ও ওমানের কূটনৈতিক উদ্যোগে ট্রাম্প ইরানকে আরও সময় দেওয়ার বিষয়ে সম্মত হয়েছেন বলে জানিয়েছে এএফপি। ট্রাম্প নিজেও দাবি করেছেন, তার সতর্ক বার্তার পর ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত রাখা হয়েছে। ইরান সরকারও জানিয়েছে, বন্দির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের কোনো সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ইসরায়েল ওয়াশিংটনকে নতুন সংঘাতে জড়াতে চাইছে। গ্রিনল্যান্ডকে ঘিরে যুক্তরাষ্ট্রের আগ্রহ নিয়ে এবার প্রকাশ্যে সতর্ক করেছে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর প্রশাসন যুক্তরাষ্ট্রকে জানিয়েছে, গ্রিনল্যান্ড নিয়ে কোনো একতরফা পদক্ষেপ নিলে তা ইউরোপের সঙ্গে সম্পর্কের ওপর গুরুতর প্রভাব ফেলবে। ফ্রান্সের অর্থমন্ত্রী রোনাল্ড লেস্কুরে ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমসকে বলেন, যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করে, ইউরোপীয় ইউনিয়ন সেটিকে সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে দেখবে। এতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের অর্থনৈতিক সম্পর্ক সংকটে পড়তে পারে। তিনি আরও বলেন, গ্রিনল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের অংশ এবং একটি স্বায়ত্তশাসিত ভূখণ্ড। এ নিয়ে সামরিক বা দখলমূলক উদ্যোগ আন্তর্জাতিক ব্যবস্থায় বড় অস্থিরতা তৈরি করতে পারে। গ্রিনল্যান্ড বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ হলেও জনসংখ্যা কম। অঞ্চলটি ডেনমার্কের অধীন স্বায়ত্তশাসিত এলাকা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, বিশেষ করে আর্কটিক অঞ্চলে প্রভাব বিস্তারের জন্য। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসন সামরিক হামলার চেয়ে কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দিচ্ছে। ফ্লোরিডায় এক সম্মেলনে দেওয়া বক্তব্যে উইটকফ বলেন, যুক্তরাষ্ট্র আশা করছে ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে সংকট সমাধান সম্ভব হবে। সামরিক পদক্ষেপ এখনই লক্ষ্য নয়। তিনি জানান, সম্ভাব্য কূটনৈতিক চুক্তিতে চারটি বিষয় গুরুত্বপূর্ণ: ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুত কমানো, সমৃদ্ধ ইউরেনিয়ামের পরিমাণ সীমিত করা এবং মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণ। উইটকফ বলেন, ইরানের দুর্বল অর্থনৈতিক অবস্থার কারণে আলোচনায় সমঝোতার সুযোগ রয়েছে। অন্য পথ বেছে নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। তিনি ইরানের বিক্ষোভকারীদের সাহসের প্রশংসা করে বলেন, যুক্তরাষ্ট্র তাদের পাশে রয়েছে। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছিলেন, বিক্ষোভকারীদের ওপর হত্যাকাণ্ড চললে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। তবে সম্প্রতি ট্রাম্প জানিয়েছেন, ইরান নাকি দমনপীড়ন বন্ধ করেছে, যা তাৎক্ষণিক হামলার সম্ভাবনা কমিয়েছে। তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। লক্ষ্য শুল্ক কমানো এবং সেমিকন্ডাক্টর বা চিপ খাতে বিনিয়োগ বৃদ্ধি। চুক্তি অনুযায়ী তাইওয়ানের পণ্যের ওপর মার্কিন শুল্ক 20% থেকে কমিয়ে 15% করা হয়েছে। এর বিনিময়ে তাইওয়ান যুক্তরাষ্ট্রে চিপ উৎপাদন ও প্রযুক্তি বিনিয়োগ আরও বাড়াবে। দীর্ঘদিন ধরে চিপ শিল্পে তাইওয়ানের আধিপত্য দেশটির জন্য সিলিকন শিল্ড হিসেবে কাজ করেছে, যা ভূরাজনৈতিক নিরাপত্তার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে এখন যুক্তরাষ্ট্র চাইছে কৌশলগত প্রযুক্তির একটি বড় অংশ নিজেদের ভূখণ্ডে উৎপাদন করতে। তাইওয়ানের অর্থমন্ত্রী কুং মিং হসিন জানিয়েছেন, এই চুক্তির পরও তাইওয়ান বৈশ্বিক এআই চিপ উৎপাদনের প্রধান কেন্দ্র হিসেবেই থাকবে।
বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী 2030 সাল নাগাদ উন্নত এআই চিপ উৎপাদনের 85% থাকবে তাইওয়ানে এবং 15% যুক্তরাষ্ট্রে। 2036 সালে এই অনুপাত হতে পারে 80-20। সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে গত সেপ্টেম্বরে স্বাক্ষরিত প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির পর স্পষ্ট হয়ে উঠেছে, রিয়াদ বিশেষ আগ্রহ দেখাচ্ছে পাকিস্তানের নিজস্ব নির্মিত যুদ্ধবিমান JF-17 থান্ডারের প্রতি। সৌদি আরব ছাড়াও বাংলাদেশ, ইরাক, ইন্দোনেশিয়া এবং লিবিয়ার ন্যাশনাল আর্মি এই যুদ্ধবিমান কিনতে আগ্রহ প্রকাশ করেছে। কয়েকটি দেশের সঙ্গে চুক্তি ইতোমধ্যেই সম্পন্ন, বাকিগুলোর সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে। কম খরচে আধুনিক যুদ্ধ ক্ষমতা, এই দুই বৈশিষ্ট্যেই আন্তর্জাতিক বাজারে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে JF-17। গত মে মাসে ভারত পাকিস্তান সীমান্ত সংঘাতে এই যুদ্ধবিমান বাস্তব যুদ্ধে ব্যবহৃত হয়। পাকিস্তানের দাবি ফরাসি রাফাল যুদ্ধবিমানের বিপক্ষে JF-17 কার্যকর পারফরম্যান্স দেখিয়েছে, যার পর বিশ্বজুড়ে আগ্রহ আরও বেড়েছে। কি এই JF-17 উৎপাদন হয় পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্সে ইসলামাবাদের কাছে। বর্তমানে ব্লক 2 সংস্করণটি বেশি ব্যবহৃত, যা 4.5 প্রজন্মের মাল্টিরোল ফাইটার।